নামাজ না পড়লে রোজা হবে কিনা, রোজা রেখে কয়েল বা আগরবাতি জ্বালানো যাবে কিনা, রোজা রেখে সহবাস করা যাবে কিনা, ফরজ গোসল না করে সেহরি খাওয়া যাবে কিনা, এতে কি রোজা হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো বিষয়ে প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরীন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, ফরজ গোসল না করে সাহরি খাওয়া যাবে কিনা, এতে কি রোজা হবে? দেখুন, ফরজ গোসল না করে সাহরি কেন খাবেন? সাহরি এটি একটি রোজার জন্য গুরুত্বপূর্ণ আমল, সুন্নাত আমল। সুতরাং এটি পাক পবিত্র হয়ে ফ্রেশ হয়ে তারপরে সাহরি খান। সুতরাং যদি গোসল ফরজ হয় তো আগে পাক পবিত্র হয়ে নিন, গোসল করে নিন, এরপরে সাহরি খান। কিন্তু যদি কখনো পরিস্থিতি এমন আসে এখন যদি আপনি গোসল করতে যান তো সাহরির সময় শেষ হয়ে যাবে, তাহলে আপনার জন্য আগে সাহরি খেতে পারেন, এরপরে আপনি গোসল করে ফজরের নামাজ যেন আদায় করা হয়, এটি অত্যন্ত জরুরি। সুতরাং গোসল করে ফজরের নামাজ আদায় করতে হবে। এর আগে যদি আপনি সাহরি গোসল, ওই ফরজ গোসল অবস্থায় খান, এতে আপনার রোজা হয়ে যাবে, রোজার ক্ষতি হবে, রোজা ভেঙে যাবে, এ ধরনের কোনো বিষয় না। তবে উত্তম হলো আগে গোসল করা, এরপরে সাহরি খাওয়া। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রোজা রেখে সহবাস করা যাবে কিনা। দেখুন, রোজা রেখে যে সমস্ত কাজ করলে রোজা ভেঙে যায়, খাওয়া, পান করা, স্ত্রী সহবাস করা, এগুলো আসলে রোজা ভঙ্গের কারণ। সুতরাং রোজা রেখে আপনি স্ত্রী সহবাস এগুলো থেকে দূরে থাকতে হবে। এটা যদি ইচ্ছাকৃত করেন তো আপনার রোজা ভেঙে যাবে এবং কাজা কাফারা উভয়কেই দিতে হবে। কাজা হলো একটা রোজা একটি, আর কাফারা হলো 7টি, 6×0=60। তো একটা রোজা যদি আপনি ইচ্ছাকৃত ভাঙেন, তাহলে আপনার সেই রোজার কাজা এবং কাফারা দিতে হবে ধারাবাহিক 7টি রোজা। এজন্য বড় ভয়ানক বিষয়, রোজা রেখে দিনের বেলায় বা রোজার সময়ের মধ্যে স্ত্রী সহবাস থেকে পরিপূর্ণ বিরত থাকতে হবে। যদি করেন ইচ্ছাকৃত তো আপনার রোজা ভেঙে যাবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রোজা রেখে কয়েল বা আগরবাতি জ্বালানো যাবে কিনা। দেখুন, রোজা রেখে কয়েল, আগরবাতি ইত্যাদি ইচ্ছাকৃত জ্বালানো উচিত নয়। কেননা কেউ যদি ইচ্ছাকৃতভাবে কয়েল, আগরবাতির ধোঁয়া নাকের ভিতরে ইচ্ছাকৃত টেনে নেয়, যে সুগন্ধি আসছে তো একটু টেনে নেই, তো সেক্ষেত্রে কিন্তু তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এজন্য আসলে যেটা ইচ্ছাকৃত করলে ভঙ্গ হয়ে যায়, তো সেটা আপনি সামনে কি কেন রাখবেন? রোজা রেখে একটু ভুল এদিক সেদিক হয়ে গেলে আপনার রোজাটা ভেঙে যাবে। এজন্য দিনের বেলায় রোজা রেখে কয়েল, আগরবাতি এগুলো অত্যন্ত জরুরত ছাড়া জ্বালানো উচিত না। আর যদি জ্বালান, বিশেষ প্রয়োজন হয় জ্বালাতে পারেন। অনিচ্ছাকৃত আপনার নাকে যদি ধোঁয়া ঢুকে যায় তাহলে রোজা ভঙ্গ হবে না, ইচ্ছাকৃত টেনে নিলে রোজা ভেঙে যাবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, নামাজ না পড়লে রোজা হবে কিনা। দেখুন, আপনি নামাজ পড়লেন না কিন্তু রোজা রাখলেন, বিষয়টি এমন হয়ে গেল যে হাদিসের মধ্যে আছে, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, এরপরে দোয়া করলেন। লম্বা হাদিস, সংক্ষেপে বলছি। দোয়া করলেন, যে ব্যক্তি রমজান পেল কিন্তু গুনাহ মাফ করাতে পারলো না, তার ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। এখন কোন ব্যক্তি, আমাদের ওই ব্যক্তির চেয়ে কপাল পোড়া আর কে আছে যে রমজান পেল, গুনাহ মাফ করানো তো দূরের কথা, সে রমজানে শুধু রোজা রাখলো, নামাজ না পড়ে আরো বড় গুনাহগার হলো। রমজানে গুনাহ মাফ করাবে সেটা না করে সে আরো গুনাহ কামাইলো বা গুনাহগার হলো, এটার চেয়ে কপাল পোড়া আর হতভাগা কে আছে? এটা করা যাবে না। রমজান রোজা যেমন ফরজ, তার চেয়ে বড় ফরজ, বেশি গুরুত্বপূর্ণ ফরজ হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে। এতে কোনো ধরনের অলসতা, অবহেলার সুযোগ নেই। কেননা অপর হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রেখে গুনাহের কাজ পরিত্যাগ করলো না, মিথ্যা পরিত্যাগ করলো না, তো তার রোজা দিয়ে আল্লাহ তাআলার কিছু যায় আসে না। তখন যেন ওটা আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনি এত কষ্ট করে রোজা রাখলেন কিন্তু আপনি কোনো ফাজাইল পেলেন না, ফজিলত পেলেন না, তো এটা কেমন হলো? তো আর যে বিষয়টি সেটা হলো, আপনার রোজা রাখলেন তো নামাজ পড়লেন না, এতে কেমন যেন আপনি শরীর আছে প্রাণ নাই এরকম একটি রোজা আপনি রাখলেন। যদিও আইনত আপনার রোজাটি হয়ে যাবে, নামাজ না পড়লে নামাজের বিষয়টি ভিন্ন, রোজার বিষয়টি ভিন্ন। রোজা রাখলেন তো আইনত দৃষ্টিতে আপনার রোজা হয়ে গিয়েছে, কিন্তু আপনি যদি নামাজ না পড়েন তাহলে কেমন যেন আপনি রোজার প্রাণ হারিয়ে ফেলেছেন। তো এটা যেন না হয়, রোজা রাখবেন, রোজা রেখে নামাজ, অন্যান্য ইসলামের বিধিবিধান, পর্দা, পুশিদা ইত্যাদি সবগুলোর উপরে আমল করতে হবে, তবেই রোজার পরিপূর্ণ ফজিলত লাভ করা যাবে ইনশাআল্লাহ।